আহ, এখন সজল ঘোষ বলছেন দিলীপ ঘোষের বেশি ঘনিষ্ঠ কুণাল ঘোষ। কেন সজল ঘোষ আমার ঘনিষ্ঠ নয়? আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে, সজল ঘোষও ফটো তোলে, সবাই ফটো তোলে। ঘনিষ্ঠ, আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি। এই যে দূরত্ব সময় সময় বাড়াই কমায় সেটা তার ব্যাপার। দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই। কে চোর কে ডাকাত সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে। তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে। দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে শেষ দিন পর্যন্ত মনে করে। তাই কালকে যারা শত্রু ছিল টিএমসিতে তারা আমার বন্ধু হয়েছে, আমি এখনো তাদেরকে বন্ধু। এই অবস্থা দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে, অর্জুন সিং কালকে একটা তাৎপর্যপূর্ণ কথা বললেন। বললেন যে সোমেন মিত্র এবং শিখা মিত্র তাদের সঙ্গে ঠিক যে এক্সপেরিমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা নাকি উনি এবার আপনার সাথে করতে চান। শুনুন, উনি মমতা ব্যানার্জিকে ছেড়ে দিন। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন, তার বাড়িতে গিয়ে এঁঠো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। আর এখন হঠাৎ বিজেপি হয়েছে, হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এ কথা? দিলীপ ঘোষ আজকে 4 আনার মেম্বার বিজেপি, এখন তো ফ্রিতে মেম্বার, আর কোনো পোর্টফোলিও নেই। দিলীপ ঘোষ বিজেপিতে আছে। কারো খালি চাকরি চলে যেতে, টিকিট চলে যেতে একবারে হুড় করে ইঁদুরের মতো চলে গেছেন বিজেপি থেকে, আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। তাহলে কি আমরা এবার কোথাও না কোথাও রাজনৈতিক বিশ্লেষকরা যেরকম মনে করছেন যে এই যে সখ্যতা ঘনিষ্ঠতা আপনি দিলেন, অত্যন্ত কর্ডিয়াল ব্যবহার দিলেন, কুশল বাক্য বিনিময় করলেন, এটা কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? যারা বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার এরকম সম্পর্ক। আর তারা অনেকে 21 সালে দিলীপ ঘোষের পেছনে পেছনে ঘুরতো 1 লাখ 2 লাখ টাকার জন্য। কে আমার বিশেষজ্ঞ হয়ে গেছে, কে আমার উপদেষ্টা হয়ে গেছিল। আর 21-এর যে রেজাল্টটা খারাপ হলো, আবার জামা পাল্টে নিয়ে দিদির আঁচলের তলায় লুকিয়ে আছেন, দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছেন। আরে এরা অন্য দাস সব, দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে, কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেনি। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন, বলছি একজন একটা প্রমাণ দিন যে দিলীপ ঘোষ কোনো টিএমসির নেতাকে ফোন করেছে। মুখ্যমন্ত্রীকে তো ছেড়ে দিন, তারা দরকার দিলীপ ঘোষকে ফোন করেছে। এবং কেউ বলতে পারবে না যে আমি ফেসবুকে বা ফেস টাইমে বা হোয়াটসঅ্যাপে ফোন করি বা রাত্রেবেলা গিয়ে টিএমসি নেতার বাড়ি যাই কালীঘাটে গিয়ে। দিলীপ ঘোষ লড়াই করেছিল, লড়াই করছে, কারণ দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে। যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তারা হিন্দুর মন্দির থেকে হিন্দুকে আলাদা করছে। বিজেপি তাই করেছে না? কাশী বিশ্বনাথ মোদী তৈরি করেছে। কেউ বলবে মোদীর মন্দির, সবাই মাথা ঠুকছে। আমি তো বলছি যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে দেখে কি টিএমসি হয়ে যাবে? এত বোকা ভাবেন মানুষকে আপনারা। আর সিপিএম একসময় বলতো যে ওই বিবেকানন্দ আর এই বিবেকানন্দ, এটা আরএসএস এর বিবেকানন্দ, এটা আলাদা। টিএমসি বলেছে রামায়ণের রাম আলাদা, বিজেপির রাম আলাদা। আমরা তা মনে করি না। যেটা পুরীতে জগন্নাথ আছেন সেই জগন্নাথও দীঘাতে আছেন, যার যেখানে ইচ্ছা যান। আমরা ভেদাভেদ করি না। সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে, 100 বার করে, করবেও। তো যদি মন্দির রাজনীতি আমরা করে থাকি, আমরা হিন্দুকে মন্দির থেকে আলাদা রাখবো, তারপরে হিন্দু বিজেপিকে ভোট দেবে? হিন্দু হিন্দু ভাই ভাই বলবো আর হিন্দু উৎসবে হিন্দুকে আলাদা করবো, বিজেপিকে হিন্দু ভোট দেবে? কে শিখিয়েছে? যারা এই হঠাৎ বিজেপি না, তারা বিজেপিকে বুঝতে পারবে। কড়া কড়া কথা বলা দিলীপ ঘোষ, অনেকে বলছেন যে বিয়ের পরে দিলীপ তো অনেক নমনীয় হয়ে গেছে। অনেক ধারণাই ভুল হয়েছে লোকেদের, এটাও ভুল হবে। ঠিক আছে। বলছি, তিনি তো সৌমিত্র অনেক কিছু বলছেন, তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন যে আপনি একটা নিদর্শন যেখানে একজন ত্যাগী কিভাবে ভোগী হতে পারে। তার পাশাপাশি একটা অ্যাড করে সেখানে না না, উনি আরো বলেছেন, ওকে অনেক লোক বলাচ্ছে, কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই তো। তার বউ বলেছে, আমি তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে, গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন। বিজেপি পুষেছে অনেক নেতাকে, যারা পেপারে বলছেন, যারা নেতাগিরি করছেন, কাল বন্ধ করে যাবে। সেই জন্য দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না। আপনাদের কাল চরিত্র, রোজ যে পার্টি পাল্টায়, রোজ যে বিছানা পাল্টায়, সেসব লোক অন্তত যাই পুরো বিজেপি নিয়ে কথা যেন না বলে, আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে। দিলীপ ঘোষ খালি হাতে বিজেপিতে এসছে,
রাজনীতি এসছে খালি হাতে যাবে, কোনো বোঝা নিয়ে আসেনি, কোনো বোঝা নিয়ে যাবে না, কিন্তু মাথা উঁচু করে রাজনীতি করবে যতদিন বিজেপি। সৌমিত্র খান বলছেন যে দিলীপ ঘোষ, মুকুল রায়, বাবু ছেড়ে দাও, সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁঠো খেয়ে জীবনযাপন করেছে, সে এবার নেতা, তার কথায় গুরুত্ব দেয়। পরশু দিন সে শুভেন্দু অধিকারীকে গালাগালি দিচ্ছে, তারপরের দিন সুকান্ত মজুমদারকে গালাগালি দিচ্ছে। বাপকে জিজ্ঞেস করুন তার। বেশ একটা না আমি লাস্ট আচ্ছা আচ্ছা সিপাহি পার্টি অফিসে ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয়েছে, যারা দিলীপ ঘোষ পন্থী আপনার পন্থী তাদের উপর একটা আক্রমণ হয়েছে এবং আমার পন্থী বিজেপিতে কেউ নাই, আমি বিজেপি পন্থী। আমি প্রেসিডেন্ট ছিলাম, লোক আমার সঙ্গে ঘুরত, এখন আমাকে পার্টির কার্যকর্তার নেতা মনে করে আমার সঙ্গে ঘরে যান। মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি, কোনো নেতার হিম্মত হয়েছে এখন সভা করার? মালদায় ডিএমএ আমি ঘেরাও করেছি, হাজার হাজার লোক এসেছে, আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, আমি গেছি। মুর্শিদাবাদের লোকেরা আমাকে ডেকেছে যে আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। যান, জঙ্গিপুরে কারোর দম আছে গিয়ে সভা করবে, দিলীপ ঘোষ করে এসছে, কি আসল হিন্দু কি হিন্দুর নেতা সেটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। চলো, ধন্যবাদ।